नमस्कार बंधुरा सुतोपार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमी दोकान थेके केना शुकनो चालेर गुঁড়ো दिए दूध चितई पिठार रेसिपिटा आपनादेर संगे शेयर करब, जेटा आमी सम्पूर्ण सरा छाड़ा कड़ातेई करे आपनादेर देखाबो। और हाथेर काछे कोनो रकम जदि खेजुरेर गुड़ बा नलेन गुड़ ना थाके सामान्य चीनी दिएई आपनारा किन्तु सुस्वादु दूध चितई पिठार रेसिपिटा आमार भिडियो थेके आजके देखे निन। आजके दूध चितई पिठार रेसिपिटा जदि आपनादेर भालो लागे लाइक दिए पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। और भिडियोटा देखा शेषे आमाके कमेंटेर माध्यमे जानाते भुलबेन ना आपनादेर भिडियोटा केमन लेगेछे। ताहले चलुन शुरू करा जाक। एबार चितई पिठार मिश्रणटा आमी तैरी करब। सेई जोन्नो एकटा काचेर बोलेर मध्य এই বাটি মেপে 1.5 বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়োটা আমার বাজার থেকে কিনে আনা। এবার চালের গুঁড়োটার মধ্যে হাফ চামচ নুন দিয়ে হাত দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তারপর একদম উষ্ণ গরম জল এর মধ্যে অল্প অল্প দিয়ে আমি মিশ্রণটা মাখতে থাকব। এই চিতই পিঠার জন্য আমি যে মিশ্রণটা তৈরি করব সেটার মধ্যে একেবারে সব জলটা আমি দিয়ে পাতলা করব না। দেখুন ঠিক হাত দিয়ে আমি মাখতে মাখতে এটা একটু দলা টাইপের পাকিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে এইভাবে মাখতে থাকব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একটা দলা পাকিয়ে গেছে। এবার আরো উষ্ণ গরম জল আমি অল্প অল্প করে দিতে থাকবো আর এই দলাটাকে একটু একটু করে নরম করতে থাকবো। দেখতে হবে চিতই পিঠার জন্য ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কিরকম, দেখুন মিশ্রণটা কিন্তু একটু আঠা আঠা টাইপের হয়েছে। এবার এটাও আমি 3-4 মিনিটের মতো খুব ভালো করে মাখতে থাকবো। এই যে দেখুন আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি চিতই পিঠার জন্য ব্যাটারটা ঠিক এরকমই ঘন হবে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চলে যাব পরবর্তী স্টেপে। 10 মিনিট পর ফিরে এসেছি। চিতই পিঠার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই বাটি মেপে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা এই চিতই পিঠার মধ্যে নারকেল কোড়া দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। তারপর সবটা খুব ভালো করে আমি এই ডাবু হাতা দিয়ে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে রেখে দেব। চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিলাম। এরকম কড়া আশা করি আপনাদের সবার বাড়িতেই আছে, যদি না থাকে ননস্টিকের কড়াতেও করতে পারেন। তবে চিতই পিঠার ব্যাটারটা আমি যতটা ঘন দেখিয়েছি ঠিক ততটাই কিন্তু আপনারা ঘন রাখবেন। গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আর কড়ার ঠিক মাঝখানটায় একটু তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমি বেশি দিইনি, আর আমি তেল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লো রেখেই আমি চিতই পিঠাগুলো ভেজে নেব। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এই সময় চিতই পিঠার জন্য যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই ডাবু হাতা দিয়ে খুব ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম। তারপর এই ডাবু হাতারই এক হাতা আমি ব্যাটার এই ঠিক কড়ার মাঝখান বরাবর ঢেলে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এই সময় আমি আর কোনো রকম নাড়াচাড়া করব না। একটা ঢাকনা দিয়ে কড়াটা 1 মিনিটের মতো ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়ার ঢাকনাটা তুলে নিয়ে চিতই পিঠাটা একটা খুন্তি দিয়ে আস্তে করে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে পিঠাটা কিন্তু কোনো রকম লেগে যায়নি। আর আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন চিতই পিঠাটা খুব ভালো কিন্তু জালিদার হয়েছে আর ততটাই সফট হয়েছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর যত তাড়াতাড়ি চিতই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে চিতই পিঠার মধ্যে এই ফুটো ফুটোগুলো কিন্তু আরো বেশি ভালো করে বোঝা যাবে। এবার কড়ার মধ্যে আমি আর কোনো তেল ব্রাশ করব না। এই কড়ার মধ্যে আমি আরো এক ডাবু হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে কড়াটা একটু 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ফিরে আসছি। আবারও কড়ার ঢাকনাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে পিঠাটা কড়া থেকে উঠিয়ে নিলাম। দেখুন খুবই সহজভাবে পিঠাটা কিন্তু উঠে এসছে।
আর দেখুন এটাও কিন্তু খুব জালিদার হয়েছে। এবার এটা একটা পাত্রের মধ্যে রেখে দেব, দিয়ে ঠিক একইভাবে আমি সবকটা চিতই পিঠাই ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিতই পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখলে বুঝতেই পাচ্ছেন যতটা সফট হয়েছে ঠিক ততটাই কিন্তু জালিদার হয়েছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি কড়াতে আগে থেকেই 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর দেখুন দুধের ওপর থেকে কিন্তু মোটা সর পড়েছে। এবার দুধটাকে আমি আরেকবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর আগে একটা ছোট বাটির মধ্যে 2 হাতা উষ্ণ গরম দুধ আমি নিয়ে নিলাম। এর মধ্যে পাউডার মিল্ক 3 থেকে 4 চামচ আমি দিয়ে দেব। দিয়ে পাউডার মিল্কটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এবার যে মিল্ক পাউডার দিয়ে দুধটা আমি গুলে রেখেছি সেটা সবটা এই দুধের মধ্যে ঢেলে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে একটা ডাবু হাতা দিয়ে দুধটা আমি খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি এই বাটি মেপে 1 বাটি চিনি দিয়ে দেবো। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ দুধটা আমি ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা গলে গেলে এর মধ্যে 3 থেকে 4টে এলাচ আমি গরম করে নিয়েছি, সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দুধটা খুব ভালো করে আরেকবার ফুটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, সেই জন্য দুধটার মধ্যে একটা লালচে রং চলে এসছে। এবার চিতই পিঠাগুলো আমি একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিলাম। সবকটা চিতই পিঠা দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুধের মধ্যে চিতই পিঠাগুলো দেওয়ার পর অত্যন্ত লোভনীয় দেখতে লাগছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেম লো করেই আমি আরও 5 থেকে 6 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। তারপর অটোমেটিক 5 থেকে 6 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি দুধ চিতই পিঠাটা স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার কড়ার ঢাকনা তুলে দেখে নেব দুধ চিতই পিঠাটা কতটা রেডি হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, চিনির বদলে আপনারা কিন্তু অবশ্য করেই গুড় ব্যবহার করতে পারেন। তবে গুড় দিয়ে ফোটালে অনেক সময় দুধটা কিন্তু কেটে যায়, সেটা গুড়ের ওপর নির্ভর করবে। আপনারা সেই সময় গ্যাসটা অফ করে দিয়ে গুড়টা মিশিয়ে কিছুক্ষণ পর দুধটা নাড়াচাড়া করলে দেখবেন গুড়টা গলে গেছে। প্রসেসটা একই থাকবে। এবার বন্ধুরা আমি কড়ার ঢাকনা তুলে আপনাদের দেখুন দেখাচ্ছি। দুধ চিতই পিঠাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দুধটার ওপর থেকে দেখুন একটা ঘন সর পড়ে গেছে। এর ফলে দুধ চিতই পিঠাটা খেতে অসাধারণ লাগবে। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা লোভনীয় রঙও এসছে। এবার দুধ চিতই পিঠাটা সুন্দর করে পরিবেশন করে নিয়ে ফিরে আসছি। ব্যাস দেখুন বন্ধুরা, দুধ চিতই পিঠাটা আমার সুন্দর করে পরিবেশন করে নেওয়া হয়ে গেছে। যারা পিঠে তৈরিতে হাতে খড়ি তারা কিন্তু কড়াইতে ঠিক এইভাবে ফলো করে দুধ চিতই পিঠাটা তৈরি করতে পারেন। দেখবেন খেতে অসাধারণ লাগবে। আশা করি এই দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে অন্যান্য রেসিপির মতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।